নবনিযুক্ত পুনরায় জেলার সভাপতি তথা আমাদের অভিভাবক খলিলুর রহমান মহাশয়কে আপনারা সাদরে পুষ্পের মধ্যে দিয়ে আমাদের মঞ্চের দিকে এগিয়ে নিয়ে আসবেন। সভাপতি সাংসদ জনাব খলিলুর রহমান সাহেবকে আমাদের প্রিয় সাংসদ খলিলুর রহমান মমতা বন্দ্যোপাধ্যায় যাকে সাংগঠনিক জেলার সভাপতি করেছে তাকে আজ এই মঞ্চে আমরা সংবর্ধনা দেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, সেরকমই একজন মানুষ সৎ নিষ্ঠা খলিলুর রহমান এই মুহূর্তে আমাদের মঞ্চে। আপনারা সবাই করতালি দিয়ে তাকে সংবর্ধনা জানান, তাকে অভিনন্দন জানান, তাকে অভিবাদন জানান। এই মানুষটা আপনাদের জন্য সারা জেলা জুড়ে সকাল থেকে রাত পরিশ্রম করেন মানুষের সেবা। সেবাই মানুষের ধর্ম। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে। জাকির সাহেব, জাকির সাহেব, জাকির সাহেব। দেখুন, প্রথমে সম্বর্ধনা সবার আগে ছিল আগামী 21শে জুলাই যে আমাদের ধর্মতলায় শহীদদেরকে যে স্মরণ করার যে সে সম্মান প্রদানের যে জায়গা মানে মিটিং আর কি, সেই মিটিংয়ে সফল করার উদ্দেশ্যে কিন্তু আমাদের আজকে মূল কর্মী সভা আর কি। এবং সেই সঙ্গে আমাদের জেলায় নবনির্বাচিত সভাপতি চেয়ারম্যানকে সম্মান প্রদান। আজ সমস্ত মানুষকে আমি বলবো আর কি, আমাদের মুখ্যমন্ত্রীর যে উদ্দেশ্য ছিল আর কি, যে উদ্দেশ্য নিয়ে 21শে জুলাই 1993 সালে মহাকরণ অভিযান করেছিলেন, সেখানে যে 13 জন শহীদ হয়েছিলেন এবং কয়েকশো আহত হয়েছিলেন, তাদের প্রতি সেই শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে যেন সেই আগামী 21শে জুলাইকে যেন সফল করার উদ্দেশ্যে সকলে আমরা সেই সভাতে সমবেত হয়ে আমরা সেই সভাকে সফল করব। এই হবে প্রথম প্রতিটি উপস্থিত যারা ছিলেন তাদের উদ্দেশ্যে আমার এই বার্তা আর কি, এই উপস্থিত হয়ে সেই সভাকে সফল করা। এবং পাশাপাশি আমরা তৃণমূল কংগ্রেসের আমরা সদস্য, আমরা প্রথমে আমরা জানবো বা মনে রাখতে হবে যে আমরা মমতা ব্যানার্জির সৈনিক আর তৃণমূল কংগ্রেসের আমরা কর্মী। আমি সাংসদ হলেও কিন্তু আমার এই ভাবনা এই জায়গাতে রাখতে হবে এবং সেইভাবেই আমরা থেকে ঐক্যবদ্ধভাবে আমরা সকলে একসঙ্গে থেকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সাংগঠনিক কাজ করব, যেন আবারও 2026-এ চতুর্থবার যেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে এসে এই যে উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি 2011 সাল থেকে, যেভাবে এলাকার অলিগলিতে কংক্রিটের রাস্তা, স্কুল কলেজ থেকে হাসপাতাল থেকে রাস্তাঘাট থেকে পানীয় জল থেকে বিদ্যুৎ থেকে এত হয়েছে যে আমরা সেটা সচিত্রভাবে দেখতে পাচ্ছি। কাজে সেটাকে আগামী দিনেও যেন অব্যাহত থাকে সেই লক্ষ্যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা দলের হয়ে কাজ করব, মানুষের কাজ করব। আর সেই মেসেজটা আপনাদের মাধ্যমে সকলকে স্টেজ থেকে দুটো আওয়াজ উঠে আসলো কি, এবং বিধায়ক জাকির হোসেন এবং আপনিও বললেন কি স্যামসাংয়ের যে ঘটনা, সে ঘটনা থেকে নির্দোষ ব্যক্তিদেরকে অ্যারেস্ট করছেন পুলিশ। সে বিষয়ে কোনো রকম কোনো নেতার অ্যাকশন দেখতে পাচ্ছি না গ্রাউন্ড লেভেলে। দেখতে পাচ্ছেন না তা নয় আর কি, আমরা জানিয়ে কাজ করব, জানিয়ে প্রচার করব সেটা তো নয়। আমাদের কাজ হচ্ছে কি প্রশাসনকে জানানো, সে তার কাজ আরম্ভ হয়ে গেছে প্রথম দিন থেকে। আমরা সেটা নিয়েও কথা বলেছি, সেটাও চলছে আর কি।
অলরেডি 2 মাস এরকম বিষয়গুলো আমরা দেখতেছি। আগামীতে আমরা এই বিষয়টি তুলেও দিয়েছি কানে এখনই, এবং আগামী দিনেও যেন এই বিষয়টা নিয়ে আমরা আলাপ আলোচনার মধ্যে ঠিক করব। অথচ সাধারণ নিরীহ ছেলে দুজনে এখনো জেলে আছে, নির্দোষ। দেখুন, সবটা নিয়ে কথা হচ্ছে। নির্দোষরা প্রথম দিকে যেভাবে আটকেছে, আমি সে বিষয়টা আমাদের রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ওনারা বিষয়টা নিয়ে ভাবছেন এবং আমরা আগামী 1-2 দিনের মধ্যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমরা যাচ্ছি, কথা বলবো যার উদ্যোগে আজকে যেন বিশেষ করে যেন নির্দোষরা যেন ছাড় পায়। আগামী বিধানসভা নির্বাচনে কি আনারুল হক বিপ্লব দাঁড়াচ্ছে? এটা আপনাদের কাছ থেকে শুনছি। স্যার আরেকটা প্রশ্ন, আরেকটা স্যার বলছি, ওবিসি এ ক্যাটাগরিটাকে শেরশাবাদী এ ক্যাটাগরিটাকে বি ক্যাটাগরি করে দেওয়া হয়েছে। সেখানে ওবিসি যে শেরশাবাদিয়া পরিষদ আছে তারা কিন্তু তীব্র আন্দোলন এবং কটাক্ষর জানিয়েছেন। তাহলে কি মুর্শিদাবাদে যে শেরশাবাদিয়ার আছে তারা কি উন্নয়নের এক ধাপ এগিয়ে গেছে, যে ওবিসি এ থেকে বি ক্যাটাগরি করা হলো, যার সংরক্ষণ আরো 3% কেটে দেওয়া হয়েছে? আমি এই বিষয়টা নিয়ে আবারও কথা বলবো আর কি টিমের সঙ্গে আমাদের, যে আমরা যেন প্রতিটি মানুষকে এই বিষয়টা জানাতে পারি, সেই কাজটা।